বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, রূপসী বাংলাদেশ। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভারে পরিপূর্ণ আমাদের এই বাংলাদেশ। এদেশের মতো বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর আর কোনো দেশে নেই। এদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যে আমাদের নয়ন মনের তৃষ্ণা মেটে। পালাক্রমে আসা 6টি ঋতুতে এদেশের প্রকৃতি ভিন্ন রূপে ভিন্ন সাজে সজ্জিত হয়। বাংলার প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে বাংলার শ্রেষ্ঠ কবিরা কত অপূর্ব সুন্দর কবিতা ও গান রচনা করেছেন। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতায় এদেশের প্রকৃতির আপন বৈশিষ্ট্য ফুটে উঠেছে এভাবেই: ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি আমাদের এই জন্মভূমি। এদেশে রয়েছে উঁচু নিচু পাহাড়, সুনীল সাগর, অবারিত মাঠ, রৌদ্রোজ্জ্বল সুনীল আকাশ, যা এক অপূর্ব চিত্তহারী সৌন্দর্যের সৃষ্টি করেছে। নদী বিধৌত সরস ভূমি বলেই হয়তো এখানে অনায়াসে অসংখ্য বৃক্ষ জন্মে, যা সবুজের সমারোহ সৃষ্টি করে। আবার এদেশে বিভিন্ন অঞ্চলভেদে প্রকৃতির আলাদা সৌন্দর্য লক্ষণীয়। ভাওয়াল, মধুপুর ও লালমাই পাহাড়ের গজারি ও শালবন, প্রাকৃতিক চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, উত্তরে গারো পাহাড়, সিলেটের চা বাগান, দক্ষিণের সুন্দরবন আর দ্বীপগুলো অপূর্ব সুষমামণ্ডিত। দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা দ্বীপভূমিতে নারিকেল আর সুপারির বাগানে শোনা যায় বাতাসের মধুর গুণরণ। সমুদ্রের উত্তাল গর্জনে ভেসে আসে অব্যক্ত ভাষার ছন্দময়তা। কবি জীবনানন্দ দাশের ভাষায়, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসত্যের করে আছে চুপ। গ্রাম বাংলার সৌন্দর্যই এদেশের প্রকৃত সৌন্দর্য। 87,000-এরও বেশি গ্রাম রয়েছে আমাদের এই বাংলাদেশে। এদেশের মাঠে মাঠে সোনার ফসল ফলে, গ্রামে গ্রামে আম, কাঁঠাল, তাল, নারকেল, সুপারি, খেজুর গাছের সারি। প্রকৃতি এখানে অকৃপণ, যেন সৌন্দর্যের হাট বসেছে পল্লীতে। যেদিকে চোখ যায় কেবল অন্তহীন সবুজের সমারোহ। তৃষ্ণার্ত চোখে নেশা ধরে যায়। মনে হয় বিচিত্র বেশি প্রকৃতি যেন তার সৌন্দর্যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে। শ্যামল বৃক্ষের শোভা আর ছায়াস্নিগ্ধ পল্লীর কুটিরগুলো যেন শীতল পরশ দিয়ে ভালোবেসে সবাইকে আপন করে নেয়। মাঠে মাঠে রাখালের গরু চড়ানো আর মাতালবাসীর সুর উদাস দুপুরকে এক অনন্য মাত্রায় নিয়ে যায়। কোথাও কোথাও পায়ে চলা পথের ওপর বাঁশঝাড় অবাধ্য ভঙ্গিতে নুইয়ে পড়েছে। মাঠের মধ্যে বিচিত্র বৃক্ষরাজি শোভা পায়। স্তব্ধ অতল দিঘির কালো জল আর আকাশের নীলে যেন বন্ধুত্বের মেলা বসে। পল্লীমায়ের আঁচলে সোনা ঝরে, সে আঁচলের পরশে বাংলার মানুষের জীবনেও আসে সুখ আর প্রশান্তি। বাংলার পল্লীতে জারি সারি ভাটিয়ালি সুরের এক অকৃত্রিম বন্ধন করেছে। সে বন্ধন যেন নদীর কলকল ধ্বনির সঙ্গে একাকার হয়েই বেজে ওঠে। এদেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাংলার কবি, লেখক ও বাউল চিত্রকররা বলেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত লাইনটি হচ্ছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাঁশি। এদেশের প্রকৃতিতে নদ নদী যুক্ত করেছে সৌন্দর্যের নতুন মাত্রা। সবুজ প্রকৃতির কোলে তরঙ্গের সুর তুলে রূপালী নদী বয়ে চলে অবিরত। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, মধুমতি, ধলেশ্বরী, ইছামতি, কর্ণফুলী, বুড়িগঙ্গা আরও কত মধুর নামের নদীর ধারা বহমান এই বাংলাদেশে। তাই তো নদীর সঙ্গে এদেশের মানুষের গভীর মিতালি। নদী এদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সম্পৃক্ত। তাছাড়া ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ, নদীর বুকে সূর্যাস্তের প্রতিচ্ছবি, পানকৌড়ি আর মাছরাঙার জলকেলি, কখনো নদীর বুকে ভেসে চলা পালতোলা নৌকার অপূর্ব শোভা এক নয়নাভিরাম সৌন্দর্যের সৃষ্টি করে। সন্ধ্যায় জেলের নৌকায় মিটমিট করে জ্বলে ওঠা বাতিগুলো দেখে মনে হয় যেন নদীর বুকে আলোর মিছিল ছুটেছে। নদীর দুই তীরের সৌন্দর্য দারুণ মনোহর। বিভিন্ন নদ নদী বাহিত পলেমাটিতে বাংলাদেশ যেমন হয়েছে শস্য শ্যামলা, আবার নদীর রুদ্র রূপ ধারণে হয়ে ওঠে উত্তাল। কঠোরে কোমলে নদীর ভিন্ন ভিন্ন রূপ আলাদা হলেও বহমান নদী কৃষিপ্রধান বাংলার আশীর্বাদ স্বরূপ। কর্মক্লান্ত জীবনের অবসরে মানুষ পরিচ্ছন্ন মনের খোরাক জোগাতে কখনো প্রকৃতির মাঝে অপার ও শান্তি খুঁজে নিতে চায়। প্রকৃতিও তার রূপ আর ঐশ্বর্যের হাত বাড়িয়ে দেয় মানুষেরই দিকে।
প্রকৃতি ও মানুষের ভালোবাসার সেতুবন্ধন রচনা করে এদেশের পর্যটন স্থানগুলো। সৌন্দর্যময়ী আমাদের মাতৃভূমি যুগ যুগ ধরেই বিদেশি পর্যটকদের কাছে অনেক আকর্ষণীয়। এদেশের পাহাড়পুর, মহাস্থানগড়, ময়নামতি ও প্রকৃতির হৃদয়ে মিশে থাকা সব পর্যটন কেন্দ্র খুব সহজেই পর্যটকদেরকে আকর্ষণ করে। সৌন্দর্যের মধ্যে আছে বাংলাদেশের কক্সবাজার। বাংলাদেশের কক্সবাজারে রয়েছে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য 120 কিলোমিটার। এর একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্রের নীল জলরাশি, মানে একদম মনে জাগায় যেন এক রোমাঞ্চকর অনুভূতি। পটুয়াখালী জেলায় রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য থেকে অবলোকন করা যায়। এসব সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অসংখ্য পর্যটক আসে এসব সমুদ্র ও সৈকত দেখতে। সাগর সৈকতের অনাবিল সৌন্দর্য সকলের নজর কেড়ে নেয়। বাংলার প্রকৃতি রূপে ঐশ্বর্যে পরিপূর্ণ। প্রকৃতির বর্ণিল আয়োজন ভাবুক কবির মুগ্ধ দৃষ্টিতে অত্যন্ত সৌন্দর্যের সুধাধারা বইয়ে দেয়। প্রকৃতির নানা রকের আবহকে আপন মনের অনুভবে রাঙিয়ে তোলে কবি সাহিত্যিকরা। সুদূর বিদেশে থেকেও শৈশবের নদীকে ভুলতে পারেননি কবি মাইকেল মধুসূদন দত্ত। কপোতাক্ষ নদের জলকে তিনি তুলনা করেছেন মাতৃদুগ্ধের সঙ্গেই। আর রবীন্দ্রনাথ ঠাকুর এদেশে জন্মগ্রহণ করে বলেন, সার্থক জনম আমার জন্মেছি এদেশে। দ্বিজেন্দ্রলাল রায় গাইলেন, এমন একটি দেশ কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কবি জসিমউদ্দিন তার দেশ কবিতায় এদেশের দিগন্ত বিস্তৃত মাঠের বর্ণনা, বনাঞ্চল ও নদীকেন্দ্রিক মানুষের জীবন ও জীবিকার অতুলনীয় রূপ ফুটিয়ে তুলেছেন। জীবনানন্দ দাশ এদেশের রূপে মুগ্ধ হয়ে মৃত্যুর পরেও আবার ফিরে আসার বাসনা ব্যক্ত করেছেন। এদেশের প্রাকৃতিক সৌন্দর্যে বিমুগ্ধ কবি সাহিত্যিকরা নিজের অনুভবকে প্রকাশ করেছেন লেখা ও কবিতায়, যেখানে প্রকৃতি সাহিত্যের উপাদান হিসেবে কাজ করেছে। বাংলাদেশের মানুষ যেন এক সৌন্দর্যপ্রেমী। প্রকৃতি রাজ্যের বিশাল সম্ভার সৌন্দর্য পিপাসু মানুষের চোখে ক্ষুধা ও মনের ক্ষুধা দুটোই মেটায়। একদিকে প্রকৃতির অপার সৌন্দর্য যেমন মানুষকে করে স্নিগ্ধ কোমল অনুভূতিপ্রবণ, তেমনি আবার প্রাকৃতিক দুর্যোগ এদেশের মানুষকে করে সাহসী ও সংগ্রামী। সব মিলিয়ে রূপসী বাংলার রূপ মাধুর্য ঐশ্বর্যে এদেশের মানুষ মুগ্ধ। দেশে বিদেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী, গিরি, সিন্ধু, মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু। কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সুপ্রাচীন কাল থেকেই মানুষ দেশে দেশে ভ্রমণ করে আসছে। পৃথিবী দেখার দুর্নিবার নেশায় মানুষ 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়েছে, বিক্ষুব্ধ মহাসমুদ্র পাড়ি দিয়েছে, পৌঁছেছে অজানা অচিন দেশে। মানুষের এই দুর্নিবার ভ্রমণকাঙ্ক্ষা থেকেই পর্যটন শিল্পের উৎপত্তি। সভ্যতা বিকাশের সাথে সাথে পর্যটনের রূপ ও প্রকৃতিতে এসেছে অভাবিত পরিবর্তন। পর্যটন শুধু কোনো ব্যক্তি বা ক্ষুদ্র গোষ্ঠীর দেশ ভ্রমণ নয়, বরং সমগ্র মানব গোষ্ঠীর জন্য একটি বিশ্বজনীন শখ ও নেশা। আর তাই পর্যটন এখন একটি শিল্প, যা অনেক দেশের অর্থনীতির একটি মুখ্য উপাদান। ইতোমধ্যেই এই শিল্প বিশ্বব্যাপী একটি দ্রুত বিকাশমান খাত হিসেবে চিহ্নিত হয়েছে। পর্যটনের সংজ্ঞার ক্ষেত্রে সমস্যা রয়েছে। পর্যটন একাধারেই একটি দৃষ্টিভঙ্গি এবং কর্মকাণ্ড। পর্যটনের দৃষ্টিভঙ্গি অনুপার্জনমূলক এবং এর কর্মকাণ্ড নিয়ত স্থানান্তরী ও অস্থায়ী অবস্থানমূলক। AIEST অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল এক্সপার্টস ইন সায়েন্টিফিক ট্যুরিজম এর মতে, কোনো উপার্জনমূলক কাজে যুক্ত নয় এবং স্থায়ীভাবে বসতি গড়ে না এমন ব্যক্তির ভ্রমণ এবং কোথাও থাকা থেকেই উৎসারিত প্রপঞ্চ ও সম্পর্কের সমষ্টি হচ্ছে পর্যটন। সংক্ষেপে, জাগতিক সৃষ্টি দেখার উদ্দেশ্যে ব্যক্তির অনুপার্জনমূলক স্থানান্তর, অস্থায়ী অবস্থান এবং এর সাথে সম্পৃক্ত কাজকর্মকেই পর্যটন বলা যায়। পর্যটনের সূচনা 13 শতকে মার্কো পোলোর ভ্রমণ কাহিনী, 18 শতকে ব্রিটিশ অভিজাত শ্রেণীর ইউরোপে গ্র্যান্ড ট্যুর, 19 শতাব্দীতে ডেভিড লিভিং স্টোনের আমেরিকা সফর পর্যটনের সাক্ষ্য বহন করে। ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করলেই দেখা যায়, খ্রিস্টপূর্ব 302 অব্দে গ্রিক ঐতিহাসিক মেগাস্থিনিস ভারতবর্ষেই আগমন করে মূল্যবান নানা তথ্য লিপিবদ্ধ করেন। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে প্রখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং বঙ্গ ভূখণ্ড পরিভ্রমণ করে মন্তব্য করেন যে, এ স্লিপিং বিউটি
এমার্জিং ফ্রম মিস্টস অ্যান্ড ওয়াটার। চতুর্দশ শতকে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহের আমলে মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা সোনারগাঁ ভ্রমণ করেন। ইলিয়াস শাহী বংশের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে চীনা পরিব্রাজক মা হুয়ান বঙ্গভূখণ্ডে আগমন করেন।